হ্যালো সবাইকে। যারা ফায়ার সার্ভিসের মধ্যে রেজিস্ট্রেশন করেছেন, পেমেন্ট দিয়েছেন, অ্যাপ্লাই করেছেন, কিন্তু তারা যারা অ্যাডমিট কার্ড পান নাই, আপনাদের পেমেন্ট কেটে নেওয়া হয়েছে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পান নাই, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা ছোট একটা স্টেপ ফলো করে আপনারা নিজেরাই আবার আপনাদের অ্যাডমিট কার্ড পেতে পারেন, মানি রিসিট পেতে পারেন উইদাউট কোনো পেমেন্ট দেওয়া ছাড়া। তো এটার জন্য আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে মেসেজের মাধ্যমে সবাইকে, এবং এই ভিডিওটা করা হচ্ছে যেন আপনারা ওই স্টেপগুলো যদি কোনো কারণে বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটা দেখেও আপনারা চাইলে কাজটা করতে পারবেন। তো স্টেপগুলো আমি এখন আপনাদের দেখাবো এবং একটা একটা করে কাজ করে দেখাবো যে কিভাবে আপনারা স্টেপগুলো ফলো করতে পারেন, এবং আগে যে পেমেন্টটা দিয়েছেন সেই ট্রানজ্যাকশন আইডি ইউজ করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের ড্যাশবোর্ডে পেতে পারেন এবং ডাউনলোড দিতে পারবেন। ঠিক আছে, তো চলেন শুরু করি। তো শুরু করার জন্য আপনার দরকার হবে আপনার স্টেপগুলো। তো স্টেপগুলো আমি এখানে লিখে রেখেছি। তো আপনাদের এই যে স্টেপগুলো 1 2 3 4 5, এই ছোট 5টা স্টেপ ফলো করে 4-5টা স্টেপ ফলো করে আপনারা কাজটা করতে পারবেন। তো প্রথম স্টেপ হচ্ছে আপনারা ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে ঢুকবেন। যেমন এই যে ফায়ার সার্ভিস 1 নাম্বার স্টেপ দেখেন, https://fsctraining.com, এই সাইটে লগ ইন করার পর এই লিঙ্কে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই সাইটে লগ ইন করার পর এই যে লিঙ্কটা আছে 2 নম্বরে যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে এই সাইটে লগ ইন করতে হবে। এই সাইটে লগ ইন করার জন্য ধরেন আপনি এই সাইটটা ওপেন করেন, যেমন আমি আগে থেকে ওপেন করে রেখেছি, আবারও আমি ওপেন করছি। আমি ওইখান থেকে ইউআরএলটা কপি করলাম এবং এইখানে এসে পেস্ট করলাম। যারা মোবাইলে করতেছেন সবাই একটু সাবধানে বা সবাই একটু কেয়ারফুলি করবেন যাতে কোনো ধরনের প্যাচ না লাগে। আপনারা ওইখান থেকে ইউআরএলটা কপি করবেন, অথবা ইউআরএলটা আগে থেকে জানা থাকলে আপনারা এইভাবে ঢুকতে পারেন। এই সাইটে ঢোকার পর আপনাদের করতে হবে, কি করতে হবে বলছে, লগ ইন করতে হবে। এইখানে লগ ইন করার পর তো লগ ইন করতে হবে। লগ ইনের জন্য ওই লগ ইন বাটনে ক্লিক করুন। যারা মোবাইলে আছে তারা দেখবেন সাইড বারে আপনাদের লগ ইন বাটন পেয়ে যাবেন। হ্যাঁ, তো ওইখান থেকে আপনারা লগ ইন বাটনে ক্লিক করে নেবেন। ঠিক আছে, লগ ইনে আসলে আপনাদের এরকম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা এবং ইমেল অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। তো পাসওয়ার্ডটা ইমেল অ্যাড্রেসটার জন্য আমি লিখব হচ্ছে, পাসওয়ার্ডটা কোথায় রেখেছি, ইমেল অ্যাড্রেসটা, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস সহ আমি লগ ইন করলাম। তো এই দেখেন আমার ড্যাশবোর্ডে ঢুকে গেল। হ্যাঁ, লগ ইন করার পর ড্যাশবোর্ডে ঢুকে গেল। এইগুলো একটা স্টেপ 1 কমপ্লিট। এখন কি বলছে যে এই লিঙ্কে ক্লিক করুন, এই লিঙ্কে আপনাকে যাইতে হবে। হ্যাঁ, লগ ইন করার পর এই লগ ইন করা হয়ে গেল এবং এই লিঙ্কে যাইতে হবে। তো এই লিঙ্কটা আমি কপি করি, আবার কপি করে আমি নতুন একটা ট্যাব নিব, অথবা আগের ট্যাবেই, এই ট্যাবেই যেখানে লগ ইন হয়েছে এইখানে আমি আবার ইউআরএলটা পেস্ট করে দিলাম, অথবা নতুন একটা ট্যাব নিলাম, নতুন একটা ট্যাব নিয়ে ওই যে লিঙ্কটা কপি করে আনলাম, লিঙ্কটা এখানে পেস্ট করে ইন্টারে চাপ দিলাম। ঠিক আছে, দেখেন আপনি লিঙ্কটা কপি করে, তাহলে আপনার প্রথম স্টেপ হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে আবার ডকুমেন্টস আসতে হবে। এখানে স্টেপগুলোতে এসে আপনাকে এই লিঙ্কটা কপি করতে হবে, কপি করে নতুন একটা ট্যাবে অথবা আগের ট্যাবে আপনার ওইটাকে ইউআরএল এ পেস্ট করে এন্টার দিতে হবে, অথবা আপনার এই লিঙ্কে ঢুকতে হবে। তো ঢুকলেই কিন্তু আপনারা এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এইরকম একটা পেজ পেয়ে যাবেন। তো এইখানে দেখেন 3টা ওয়েবসাইট আছে, 3টা কোর্স আছে। তো এই কোর্সে যে টেস্টিং কোর্স, এটা হচ্ছে টেস্টিং কোর্স, এটাতে কখনোই অ্যাপ্লাই করবেন না। এখানে লেখা আছে ডু নট অ্যাপ্লাই। তো বাকি যে 2টা কোর্স আছে সেই 2টা কোর্স থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোর্সটাতে অ্যাপ্লাই করেছিলেন এর আগের বার। আপনি যখন এর আগের বার পেমেন্ট দিয়েছিলেন তো তখন তো আপনি অবশ্যই একটা কোর্সে অ্যাপ্লাই করেছিলেন, তাই না? অবশ্যই যে একটা কোর্সে অ্যাপ্লাই করেছিলেন যেই কোর্সের আপনি পেমেন্টটা দিছেন। তো অবশ্যই এবং 100% কেয়ারফুলি কাজ করতে হবে যেন ওই কোর্সটাই যেন হয়। আপনি তখন একটা কোর্সে করেছেন, এখন আর একটা কোর্সে করতেছেন ভুলে, সেক্ষেত্রে আমরা কিছুই করতে পারবো না।
এবং অবশ্যই কেয়ারফুলি কাজ করতে হবে, প্রত্যেকটা কাজ কেয়ারফুলি করতে হবে। এখানে টাকা পয়সার ব্যাপার যেহেতু, প্রত্যেকটা কাজ কেয়ারফুলি করতে হবে, মনে রাখতে হবে আপনাদের কোনো ভুলের কারণে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে এই কোর্সটার মধ্যে, ঠিক আছে। তো আমি এটাতে দিব, আপনারা যদি অন্যগুলাই করে থাকেন তাহলে আপনারা অন্যগুলাই অ্যাপ্লাই করবেন। তাহলে কি করতে হবে, এখন অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আপনারা লগ ইন করবেন, এই লিঙ্কে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন, অথবা এই লিঙ্কটা কপি করে ব্রাউজারে ইউআরএলে পেস্ট করে এন্টার দিবেন, যাতে এই পেজে নিয়ে আসে আপনাদের। এই পেজে নিয়ে আসলে আপনাদের কোর্সগুলোতে নিয়ে আসবে, যে কটা কোর্স এখন লাইভ আছে, মানে এখন রানিং আছে, সেই কটা কোর্স নিয়ে আসবে। এবং যেই কোর্সটাতে আপনি আগে আগে অ্যাপ্লাই করেছিলেন ওই কোর্সটাই সিলেক্ট করতে হবে। 3 নাম্বার স্টেপ, আপনার কোর্স সিলেক্ট করে অ্যাপ্লাই নাও ক্লিক করুন। আপনার কোর্সটা সিলেক্ট করুন আগে, কোন কোর্সটা, এইটা নাকি এটা। তো এই কোর্সটা আমি সিলেক্ট করলাম, আমার এই কোর্সটা ছিল, তো আমি এটার অ্যাপ্লাই নাও ক্লিক করব। 3 নাম্বার স্টেপ শেষ, ঠিক আছে। 3 নাম্বার স্টেপ ক্লিক করলাম। এখন আপনাকে ওই আগে যে একটা ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মে নিয়ে আসবে, এবং আপনি খেয়াল করবেন যে আপনার ট্রানজ্যাকশন আইডি এবং ইমেজ ছাড়া বাকি সব কিছু কিন্তু দেওয়া আছে। এর আগের বার যে ডাটাগুলো আপনি দিয়েছিলেন সব ডাটাগুলো কিন্তু দেওয়া আছে, আপনাকে আর কষ্ট করে ডাটাগুলো লিখতে হবে না। তো আপনারা জাস্ট দুইটা ডাটা এখানে দিতে হবে। এক হচ্ছে আপনারা যে আগে পেমেন্ট দিয়েছেন সেটার প্রমাণস্বরূপ ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। যেমন আমরা যদি এই যে দেখেন, আপনি যখন এর আগের বার যদি পেমেন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বিকাশে দেন, নগদে দেন, রকেটে দেন, বা নেক্সাস পেতে দেন, বা যে কোনো ওয়েতেই দেন, টাকা দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা সূর্যমুখী লিমিটেড থেকে আপনাকে একটা মেসেজ পাঠানো হয়েছে ট্রানজ্যাকশন আইডি সহ, এই যে TRX আইডি, এই AIL6 লাস্টে 56M, এই যে এই আইডিটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি। অবশ্য সবাইকে, যতজন করেছে সবাইকেই দিবে। কেউ যদি বলে যে আমার ট্রানজ্যাকশন আইডি নাই, সেটা গ্রহণযোগ্য হবে না। সবাইকেই ট্রানজ্যাকশন আইডি সূর্যপে থেকে আপনি পেমেন্ট করলে, মানে আপনি বিকাশে করেন, রকেটে করেন, নগদে করেন, যেখান থেকেই করেন, সবাইকে ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের ট্রানজ্যাকশন আইডি এখানে লিখবেন। আমার সেই ক্ষেত্রে আমার ট্রানজ্যাকশন আইডি আমি আগে থেকে এখানে লিখে রেখেছি, তো আপনারা ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিলাম। বাকি সব কিছু দেওয়া আছে, এবং আপনাদের অবশ্যই একটা ইমেজ এখানে দিতে হবে, ইমেজটাও দিয়ে দিলাম। ইমেজটা দেওয়ার পর আর কোনো কাজ নাই, বাকি সব কিছু সিলেক্ট করা আছে, এবং এইখানে এসে আমি চেক বক্সটা দিয়ে দিলাম। তাহলে আপনার স্টেপ কী হলো, আপনাকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢুকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা স্টেপ 2 এর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে ব্রাউজারে নিয়ে আপনাকে এই লিঙ্কে ঢুকতে হবে। ঢোকার পর আপনাকে দেবে হচ্ছে কোর্সের লিস্ট। ওই কোর্স থেকে আপনি কোন কোর্সে এর আগের বার কোর্স অ্যাপ্লাই করেছিলেন, কোন কোর্সে, অবশ্যই ওই কোর্সটাই আবার সিলেক্ট করে ওই কোর্সে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এই ফর্মে নিয়ে আসবে। এই ফর্মে আপনি আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। অবশ্যই যেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি মানে আপনাকে দেওয়া হয়েছে ওইখান থেকে সেই ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, সূর্যমুখী লিমিটেড। অন্য কোনো ট্রানজ্যাকশন আইডি দিলে কিন্তু আপনাকে আবার আপনি পাবেন না, আপনার অ্যাডমিট কার্ড পাবেন না। তো ভুল দেওয়া যাবে না, অবশ্যই খুবই কেয়ারফুলি ট্রানজ্যাকশন আইডিটা লিখতে হবে, কোনো ধরনের ভুল করার কোনো সুযোগ নাই। ভুল করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখানে আসার পর আপনি ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন, এবং আগে থেকে সব কিছু যেহেতু দেওয়া আছে আর দেওয়ার দরকার নাই। এখানে ইমেজটা দিবেন আপনার, এবং আপনার এখানে চেক বক্সটা দিয়ে দিবেন, এখান থেকে চেক বক্সটা দিয়ে দিবেন, এবং সেভে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং দেখেন 4 নম্বর স্টেপ ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করার পর 4 নম্বর স্টেপটা দেখেন, SMS এর ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়েছে। এই যে আপনার SMS, এই SMS এর ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া হয়েছে। এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করুন, ওই যে উপরে ব্যবহার করেছি, এবং আপনার সকল তথ্য দিয়ে সাবমিট করুন। তো আপনার সকল তথ্য দেওয়া আছে অলরেডি, দেওয়ার দরকার নাই, এবং আপনার ইমেজটা শুধু দিতে হবে, দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে, সাবমিট করুন। তাহলে আমি সেভে ক্লিক করলাম। দেখেন এর আগে কিন্তু ছিল শুধু এই নাম, ইউজার আইডি আর হচ্ছে ইমেল। এখন কিন্তু আপনার সকল তথ্য চলে আসছে, এবং বাম পাশে দেখেন আপনার উপরে দেখেন পেমেন্ট রিসিপ্ট এবং অ্যাডমিট কার্ড সহ কিন্তু চলে আসছে। দেখেন এই হচ্ছে পেমেন্ট রিসিপ্ট 350 টাকার, যে 350 টাকা আপনারা দিয়েছিলেন, এবং এটা হচ্ছে অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তো এই হচ্ছে তাহলে এই হচ্ছে বিষয়। আমার কিন্তু এখন আর পেমেন্ট দিতে হয় নাই, আমি আগে যে পেমেন্টটা দিয়েছি ওই ট্রানজ্যাকশন আইডি ইউজ করেই কিন্তু আমি
আমার অ্যাডমিট কার্ড এবং পেমেন্ট রিসিট পেয়ে গেছি। সো এইটা হচ্ছে বিষয়। যদি কেউ পেমেন্ট দিয়েছেন কিন্তু অ্যাডমিট কার্ড পান নাই, এরকম হয়ে থাকে কিন্তু তাহলে আপনারা এই যে 4-5টা স্টেপ আছে একদম ছোট ছোট, শুধু সাইটে ঢুকবেন, সাইটে ঢুকে লগ ইনটা করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনার কোর্সগুলো আসবে, একটা কোর্স সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শুধু ট্রানজ্যাকশন আইডিটা এবং ইমেজটা দিবেন, সেভে ক্লিক করবেন, আপনি পেয়ে যাবেন আপনার অ্যাডমিট কার্ড এবং পেমেন্ট রিসিট। তো এই হচ্ছে বিষয়। অবশ্যই আপনাদেরকে এই স্টেপগুলো মেসেজ করে দেওয়া হবে, আপনারা এই স্টেপগুলো ফলো করতে পারবেন। স্টেপগুলো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওতে ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, আপনারা ভিডিওটাও দেখে নিতে পারবেন। ভিডিওটা ওয়েবসাইটে দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে হয়তো এই যে গ্যালারিতে। আপনারা যখন ওয়েবসাইট ঢুকবেন গ্যালারি ভিডিওতে এইখানে এই ভিডিওটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো এটা দেখেও আপনারা চাইলে করে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। সমস্যা হলে এই নম্বরে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।